তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমার বাবা যা জিনিস, তোমার বাবা কিছুতেই এই বিয়েতে রাজি হবে না। ও ঠিক, আমি বাবাকে ম্যানেজ করে নেব। তুমি আগে বলো, তুমি আমাকে বিয়ে করবে কবে? তুমি আর তোমার বাবাকে কি ম্যানেজ করবে? ম্যানেজ তো করব আমি। একবার ওনাকে বাগে পাই না, এমন ম্যানেজ করব না, দেখবে উনি তো রাজি হবেই, ওনার গোষ্ঠী শুদ্ধ রাজি হবে। আরে ওটা টেপি না, এখানে কি করছে, তাও আবার একটা ছেলের সাথে? এই টেপি, এই এখানে কি করছিস তুই? আরে বাবা, তুমি এখানে? কিছু করিনি তো। কিছু করিনি? এটা কে? এটা আমার বন্ধু বাবা, আমাদের সাথে একই কলেজে পড়তো। অনেকদিন পর দেখা হয়ে গেল তো, তাই একটু গল্প করছিলাম। তুমি গল্প করার আর জায়গা পাও না, সত্যি করে বলো এটা কে? আরে আঙ্কেল, অত উত্তেজিত হচ্ছেন কেন? উত্তেজিত হব না, তুমি আমাদের মধ্যে নাক গলাবে না। আরে আঙ্কেল, নাক যখন আছে তখন নাক তো একটু গলাবই। আমি বলছি, আমি সত্যি কথা। আসলে আমি আর টেপি দুজনা খুব ভালোবাসি এবং দুজনা বিয়ে করব ভাবছি সামনেই। বলো কি, তুমি জানো ওর হাত খরচা কত? ওর পেছনে আমার মেকআপে কত টাকা খরচা হয় মাসে? তুমি এত টাকা চালাতে পারবে? তুমি করো কি? হ্যাঁ, তুমি কি কাজ করো? আরে আঙ্কেল, এত উত্তেজিত হবেন না। এই তো কালকে আমি জেল থেকে ছাড়া পেলাম, এবার আমি কোনো না কোনো একটা ভালো কাজ খুঁজে নেব। তুমি জেল থেকে ছাড়া পেয়েছো কালকে? বলনি তো। তুমি চুপ করো, এই কথাটা তোমার জন্য না, এই কথাটা তোমার বাবার জন্য। তার মানে তুমি জেলে গেছিলে কেন? আমি কেন জেলে গেছিলাম শুনুন। এর আগে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, তার বাবাও আমার সাথে বিয়ে দিতে রাজি হয়নি। তারপর একদিন বাগে পেয়ে তার বাবাকে বাঁশের কঞ্চি দিয়ে এমন মার মেরেছি না, মেরে একদম সিঙ্গারা বানিয়ে ফেলেছি, মানে মেরে একদম দলা মুসুরি বানিয়ে তাকে আমি হসপিটালে ভর্তি করে দিয়েছি। তারপর পুলিশে আমাকে ধরে নিয়ে জেলে পুরে দেয়। এই গতকালকেই ছাড়া পেলাম। বাবা, তুমি খুব ভালো ছেলে। নাও নাও নাও, তোমরা প্রেম করো। আর